আল্লাহ বলছে পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি মুমিনরা শুনে নে, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি তোদের জন্য। আল্লাহ বলছে এক নাম্বার নদীর নাম হলো পানির নদী। পৃথিবীতে তোরা কত রকমের পানি পান করিস, মিনারেল ওয়াটার, কিনলে, বিসলারি, ইত্যাদি ইত্যাদি পানি। আমি আল্লাহ জান্নাতীদের যে পানি পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। তবে শর্ত হলো পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে, পৃথিবীর পাপ কাজ থেকে সরে থাকতে হবে। শর্ট। 2 নাম্বার নদীটার নাম কি? দুধের নদী। দুধের নদী। এই দুধের ব্যাখ্যাটা আল্লাহ কোরআনে কি সুন্দর করছে দেখুন, কিভাবে দুধ পান। আল্লাহ পাক কোরআনে বলছে 14 নম্বর পারায় সূরা নাহলের 66 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে। নুসকিতুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। চতুষ্পদ জন্তুর পেটের ভিতরে গোবর আর রক্ত মিশ্রিত খাবারকে ফিল্টার করে তার স্তনের পোটায় দুধ পৌঁছে দিতে, আর ওই দুধ তোরা ধুয়ে পান করিস। দুনিয়ার দুধ বেশি দিন রাখলে মাল ভালো থাকে না, পচে যায়, খারাপ হয়ে যায়। আর জান্নাতীদের যে দুধ পান করাবো, দুনিয়ার দুধের পুরোপুরি উল্টো দুধ। জোরে বল সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কি, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। শর্ট। 3 নাম্বার নদীটার নাম কি? মধুর নদী। মধু কিভাবে হয় কোরআন বলতে কি সুন্দর। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলছে ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, আমি মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের ছাদে বাসা বাঁধবি। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল আছে, ওখান থেকে খাবার সংগ্রহ করবি। আল্লাহ বলছে মৌমাছিদেরকে, কোরআনে আছে বাবা, খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করব, ফিল্টার করে একটা রস বের করব, একটা রস বের করব। সেই রসটা হবে ফিগি শিফাউল লিন্নাস, মানব জাতির আরোগ্য লাভ, রোগের ওষুধ হবে। জোরে বলুন। আপনি পেরেছেন? মধু। আল্লাহ বলছে দুনিয়ার মধু খেলে, দুনিয়ার মধু খেলে কদিন নাকি, দুনিয়ার মধু বেশি দিন থাকে না, বহুদিন থাকার পরে মাল খারাপ হয়ে যায়। কিন্তু জান্নাতীদের যে মধু পান করাবো, দুনিয়ার মধুর পুরোপুরি উল্টো মধু। জোরে বল। ছোট্ট একটা মুজিজা বলছি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছে, শুনে নিন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। এমন সময় মৌমাছির একটা দল যাচ্ছে, মৌমাছি ঝাঁক, মৌমাছির একটা দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, এই মৌমাছির দলেরা দাঁড়াও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে নবীজি বললেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করব। সেটি হলো, পৃথিবীতে তোমরা হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তা তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা বুঝতে পেরেছেন বাবা? আমার সাথে কথা বলো না বাবা। আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন স্পষ্ট? হ্যাঁ, ব্যাস। তো তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? মৌমাছির ভেতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ ওই মুহূর্তে খুলে দিল। সেই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের অর্ডার করেছেন, আদেশ করেছেন, আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব, ওখান থেকে খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে যতটুকু রাস্তায় সময় পাবো, বেকার সময় না দিয়ে আখেরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। আল্লাহ নবীর 1000 মুজিজার মধ্যে একটা। আর অনেক মুজিজা আছে গো বাবা, জাস্ট এটা মানে আলোচনা এলো, ভাষা নিয়ে এলো, তাই বললাম। এই জন্য দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন, রাতে ঘুমানোর সময় দরুদ শরীফ পড়বেন। কেন রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাতে পারেন না?
সূরা মুলক পড়তে পারেন না? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমানোর আগে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে যাবার পর, ওর মাটি দেওয়ার পর, কবরস্থ হয়ে যাবার পর আল্লাহ পাক ওর কবরটাকে আলোয় আলোকিত করে নূর আলা নূর করে দেয়। আপনি কেন পারবেন না? কেন পারবেন না? আপনি সূরা মুলক আপনার মুখস্থ নেই, আপনি বলবেন হুজুর আমার সূরা মুখস্থ নেই। এখন তো মোবাইলের যুগ বাবা, খালি বলবেন মোবাইলে সূরা মুলক বলবেন, অটোমেটিক দেখবেন চলে আসবে, শুনতে শুরু করবেন, শুনতে শুনতে ঘুমিয়ে যাবে। আমার বাপেরা এই আমলগুলো একটু করুন। বলে হুজুর আপনি করেন? হ্যাঁ বাবা আমি করি, কারণ আল্লাহ পাক কোরআনে ওটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত আনতাকুলু মা লা তাফআলুন, সূরা সফে আছে। আল্লাহ ঘৃণা করে তাদেরকে যারা লোককে বড় বড় ভাষণ দেয় কিন্তু নিজেরা করে না। আর বাপেরা চেষ্টা করেন, আজ থেকে বাড়িতে গিয়ে চেষ্টা করেন। চলো 4 নাম্বার নদীটার নাম হলো, 4 নাম্বার নদী, 3টে নদী হলো, কি কি নদী হলো বাবা একটু বলেন তো দেখি? পানি, দুধ, মধু। 4 নাম্বার নদীটার নাম হলো মদের নদী। মদের নদী, মদের নদী। আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীর মদকে আমি হারাম করে দিয়েছি। পৃথিবীর মদ খেলে মামাশির কোনো জ্ঞান থাকে না, আর জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বল। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো তো একজন খাঁটি মুমিন হতে গেলে তার প্রথম পরিচয় কি? আলোচনা ছিল সেই জায়গাটায়। খাঁটি মুমিনের পরিচয় কি? কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এখন আপনার বয়সটা 70 বছর, 30 বছর বয়স, আপনার স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছেন, কত মেয়েকে নষ্ট করেছেন, কত দুরঙ্গুনি করেছেন, কত চিটিংবাজি করেছেন। এখন হজে গিয়েছেন না? হজে গিয়েছেন না? রাগ করবেন না, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হজে যাওয়ার আগে লোক খানা করে জানেন? হজে যাওয়ার আগে লোক খাওয়ায় না কিছু। তো একজন হাজী সাহেব হজে যাওয়ার আগে আমারে দাওয়াত করেছে যে হুজুর আমি আপনার একজন ভক্ত, কোরআনের আলোচনা খুব শুনি, আপনার এই সূরার আলোচনাগুলো খুব শুনি, ভালো লাগে, তা আমি হজে যাব, তো একটু হজের আগে একটা দোয়ার মজলিস দেবো, সবরেসানির মজলিস, আপনি একটু এসে ঘন্টা 2-3 ওয়াজ করবেন। তা আমি গিয়েছি 10টায়, সকাল 10টায় গিয়েছি, বেলা 1:30 পর্যন্ত ওয়াজ করেছি, 3.5 ঘন্টা হজের উপরে কোরআনের আয়াতগুলো তুলেছি, যে হজটা কি কি বৃত্তান্ত ইত্যাদি ইত্যাদি। তো ভালো হাজী সাহেব হজে গেছেন, হজ থেকে ফিরে এসে ও লোকের কি মন গেছে আবার আমাকে দিয়ে একটা জলসা দিতে। তা আমি গিয়েছি ওর বাড়িতে, যাওয়ার পর আমি টিফিন করছি, জানেন টিফিন করছি। তা আমি হাজী সাহেবকে বলছি, হাজী সাহেব হজে গিয়ে তো আপনি এই হজের যে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নাত গুলো আছে ওগুলো ঠিক ঠিক পালন করেছিলেন? বলছে হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করেছি। তা আমি বললাম ওর মধ্যে একটা জিনিস ছিল মনে আছে কি, চামড়ায় পাথর মারা, মানে শয়তানকে পাথর মারতে হয়, জানেন বাপের? শুনেছেন হজে গিয়ে শয়তানকে পাথর মারতে হয়, তো ওইটা মেরেছিলেন? বলছে হ্যাঁ, যত কষ্ট করে দিয়েছি কটা কত পাথর মেরে। ও হাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কানে কানে মুখটা নিয়ে বলছে, হাজী সাহেব আপনি যে কাবায় গিয়ে শয়তানটাকে মেরেছেন, ও শয়তানটা তো আপনার শয়তান নয়, ওটা তো ইব্রাহিম নবীর শয়তান ছিল, দুশমন। ইব্রাহিম নবী তার ছেলে ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছিলেন, 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল, ওরা 3 জায়গায় হাত ঝাড়া মেরেছিলেন। তো সেখানে 3টে স্তম্ভ করা আছে, তাই ইব্রাহিম নবীর শয়তানকে আপনি মেরেছেন। আপনার অন্তরের ভিতরে যে শয়তানটা বাসা বেঁধে আছে ওই শয়তানটাকে মেরেছেন। হাজী সাহেবের পুরো মুখটা এরকম হয়ে গেছে, বুঝতে পারেন? হাজী সাহেবের পুরো মুখ চুপ। অন্তরে শয়তানি প্যাঁচ রেখে বাইরে ধর্ম করবেন,
না, চলো নবী কি বলছে দেখি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, বুখারীর হাদিস গো বাবা, আমার বাবার কথা নয় এটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা, কে বেটে, কে কালো, কে ফর্সা, এটা আল্লাহ দেখে না। আল্লাহ সৃষ্টিজীব যাকে যেমন পেরেছেন সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? যাকে যেটা দেওয়ার দরকার তাকে সেটাই দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ দেখে না কি? ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কে কত রাকাত নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি দিয়ে সব দেখে না। তা কি দেখে আল্লাহ? নবীজি বলছেন আল্লাহ দুটো জিনিস দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তরটা দেখে, তোমাদের নিয়তটা দেখে, তোমার উদ্দেশ্যটা। এজন্য বাবা বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। হাদিসে আরেকটা আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন দুর্নাম বদনাম হয়ে যায়, খারাপ হয়ে যায়। আর ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে। ওই মাংসটার নাম কি জানেন? আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো অন্তর। আমার বাপেরা অন্তরটা ঠিক রাখুন বাপ, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। চলো, এজন্য আল্লাহ পাক কোরআনে বললেন মুমিনকে চিনবে কি দেখে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা এই আমি আলোচনা করছি নবীজি জাহান্নামের গেট খুলতে দেখেছিল, তাই তো? আরে ভাই বলুন না, কটা দেখেছিল? 1 নাম্বার কি দেখলো? পূজার রক্ত বেরোচ্ছে। 2 নাম্বার কি দেখলো? খসখসে পড়ে যাচ্ছে। আরেকটা শুনে চমকে যাবে, আরেকটা শুনে চমকে যাবে। নবীজি একটু দূরের দিকে লক্ষ্য করেছে, জাহান্নামের দিকে দূরের দিকে লক্ষ্য করে দেখছে ফেরেশতা কিছু ব্যক্তি এই জিভটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে, জিভ টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আর লোকটা খুব চিৎকার করছে। নবীজি জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল শোনো, ওরা কারা? ওই যাদের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে ওরা কারা? ওদের কি অপরাধ শুনতো একটু বলবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের মধ্যে লোক। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের এই অবস্থা কেন হলো? আমার উম্মতের কোন শ্রেণীর লোক ওরা বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতের ভিতরে ওরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর বক্তা। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তাদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? অপরাধটা একটু জানতে পারি। আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। কিন্তু আজ সেই আলেমদের এই অবস্থা কেন হয় জানতে পারি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই শ্রেণীর আলেম আর বক্তাদের অবস্থা এরকম কেন জানেন? এরা পৃথিবীতে মানুষকে বলতো তোমরা নামাজ পড়ো, ওরা নিজেরাই নামাজ পড়তো না। এরা লোককে বলতো তোমরা রোজা রাখো, ওরা নিজেরাই রোজা রাখতো না। ওরা লোককে বলতো তোমরা চরিত্র ঠিক রাখো, ওরা নিজেরাই চরিত্রহীন হয়ে থাকতো। ওরা লোককে বলতো বাম্মার সেবা যত্ন করো, ওরা নিজেরাই বাম্মার ভাত দিত না। ওরা বলতো ছেলে মেয়ের দায়িত্ব পালন করো, ওরা নিজেরাই দায়িত্ব পালন করতো না। কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি, আতা'মুরুনান নাসা বিল বিররি
তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেরাই ভালো কাজ থেকে দূরে সরে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না? আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? বাবা আব্দুল্লাহ গির মারুফকে দাওয়াত দিয়েছেন, স্টেজে এসে কোরআন শরীফের আয়াতের পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বলছি, কিন্তু আমি তো নিজেই পাপী। আল্লাহ বলছে আব্দুল্লাহ গির মারুফ তুই কি ওয়াজ করবি রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে। ওরে আব্দুল্লাহ গিল মারুফ তুই আগে জাহান্নামের আগুনের ভয় কর, তারপর তোর স্ত্রী ছেলে মেয়ে বাম্মাকে, তোর স্ত্রী ছেলে মেয়ে বাম্মাকে জাহান্নামের আগুনের ভয় দেখা, ওখান থেকে বাঁচা। বাবা আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী বেহুদা চলে, আমার স্ত্রী চলে কি জানেন, নোংরা কাজে লিপ্ত। আমি আপনাদের বলে যাচ্ছি আপনারা স্ত্রীদেরকে পর্দায় রাখবেন। আমি নিজেই আমার স্ত্রীকে বেপরদার মধ্যে রাখি। মনে রাখবেন আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যাদের মা বোন মেয়ে বউ পর্দার মধ্যে থাকে না, নোংরা ভাবে চলাফেরা করে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে বাড়ি থেকে একটু ভাববেন, চলো। এজন্য বলে যাচ্ছি আল্লাহর কোরআন জানিয়ে দিল খাঁটি মুমিনের প্রথম পরিচয়টা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এরপরে আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, আমি আল্লাহ তোরে জ্ঞান দান করলাম, সেই জ্ঞানটা তুই কি করলি বল একবার। কিয়ামতের মাঠে আমাকে যখন ধরা হবে আমি বলবো আল্লাহ ভেবিয়ার লোকেরা আমারে দাওয়াত করেছিল, আমি আপনার কোরআনটাকে সামনে নিয়ে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার ধরে সুন্দর সুন্দর করে ওয়াজ করে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবে কাজ্জাবতা, মিথ্যাবাদী, এজন্যই তুই ওয়াজ করছিলিস। মনে আছে পাশের গ্রাম থেকে আরেকটা জলসা দাওয়াত যেন তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করছিলিস, মনে আছে? আল্লাহ বলবে তোর আমি জ্ঞান দান করেছিলাম, তুই জ্ঞান মোতাবেক কাজ করিসনি। শুনে রেখে দিন, কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্ল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন আর ইনসানের জন্য। কাদের জন্য জাহান্নাম? শুনে নিন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি তারা দেখেও না দেখার ভান করে চলে। আর যাদের শোনার জন্য কান দান করেছি তারা শুনেও না শোনার ভান করে চলে। তারা মানুষ নয়, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, তো 1 নাম্বার মুমিনের পরিচয় হলো কি? মুমিন ব্যক্তি হবে ওই লোকটা যে লোকটা নাকি আল্লাহর গজবের আলোচনা যেখানে হবে নিজের অন্তরটা কাঁপতে শুরু করবে। আল্লাহর ভয় কাঁদো, আল্লাহর ভয় কাঁদো। মনে রাখবেন রাসূল বলেছেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নাম্বার আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজে একটু কাঁদো, রাতের বেলা গভীর রাতে উঠে কাঁদবেন একটু আল্লাহর কাছে। স্ত্রী ছেলে মেয়ে আপন নয়। আল্লাহ বলছে মায়ের পেট থেকে এলি হাত দুটো মুঠো মারা, আর যেদিন চলে যাবি মরে যাবি হাত দুটো এরকম ছাড়া থাকবে। কাপনের পকেট নেই, ভেবিয়ার মানুষ কাপনের পকেট নেই, এটা মনে রাখবে। কাপনের পকেট নেই, একা এসেছেন একা যাবেন। জীবন শুরু হয়েছে 150 টাকা আর জীবন শেষ হবে 1500 টাকায়। জীবনের প্রথম কাপড়টা পরেছিলেন তার দাম 1 থেকে 150 টাকা, নিজে পড়তে পারেননি, অন্যই পরিয়ে দিয়েছিল। আর যেদিন মারা যাবেন
যে কাফনটা পরবেন তার দাম ১৩,০০০ টাকা, নিজে পড়তে পারবেন না, অন্যই পরিয়ে দেবে। আর বাকি যা চোখ কান হাত পা মুখ দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি জলকর করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? শোনেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? হ্যাঁ, ভাই ভাই জায়গা জমিনে ঝগড়া হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীর অসুস্থ হয়ে গেছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন বাবা ফুরফুরা শরীফ? উনি একটা কথা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি গমন। পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া। ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। আপনি মারা যান, 100 বিঘে জলকর, 4টে ছেলে, কে ক বিঘে নেবে সেই ধান্দায় পড়ে আছে। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, ঘর ওলা করে দাঙ্গা ভাগের ওলা গিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার। তুমি মরে যাবে, তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা ফুর্তি করবে তোমার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির পোকা। তুমি কি হবে? ওই মাটির পোকার খোরাক হবে। এমন দেহ করে যান যাতে মাটি খেতে না পারে, মাটি খেতে না পারে, টাটকা থাকে যেন দেহটা। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ বলা গেল না? 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, মাটি খেতে পারে না, টাটকা থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। বেবিয়ার মা বোন কি দক্ষিণ বেবিয়া নাকি বাবা? দক্ষিণ বেবিয়া মা বোনদের বলি, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, পেট থেকে যদি একটা বাচ্চা হয়, ওটাকে কোরআনে হাফেজ করিও। ছেলে হোক আর মেয়ে হোক, কোরআনে হাফেজ করিও। একজন মোকাম্মাল কোরআনে হাফেজের মাথায় কিয়ামতের মাঠে বাপ আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পরাবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? একজন মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। ছেলেকে হাক্কানি আলেম করা। আপনাদের ধারণা হয় মাদ্রাসায় পড়ালে খাবে কি? রিজিকের মালিক কে? আল্লাহ। শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 84,000 প্রাণী খাবারের চিন্তা করে না, খাবারের চিন্তা করে না, আগামীকাল কি খাবো। 84,000 প্রাণী খাবারের চিন্তা করে না। একটাই প্রাণী, একটাই প্রাণী, তার নাম হলো মানুষ। এরাই খাবারের টেনশন করে, ঠিক না বেটি? 84,000 প্রাণী, তারা জানে, জঙ্গলের বাঘটা জানে কাল আমি কি খাবো, আমার আল্লাহ রেডি করে রেখেছে। সমুদ্রের হাঙরটা সেও জানে রিজিকের মালিক আল্লাহ সেটিং হয়ে আছে। হরিণও জানে আমার খাবার রেডি। একটা ব্যাঙ সেও জানে, একটা সাপ সেও জানে আমার খাবার রেডি। একটা পিঁপড়ে সেও জানে আমার খাবার আল্লাহ ঠিক করে রেখেছে। তাদের বিবেক বুদ্ধি কিছু নেই। আল্লাহ মানুষকে বিবেক বুদ্ধি দিল, আদমের সন্তান। আল্লাহ ফেরেশতাদের বলে, এদেরকে আমি আদমের সন্তান এত সুন্দর করে বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব। সুন্দর করে চোখ কান নাক হাত পা মুখ কি সুন্দর করে তৈরি করলাম মানুষকে, শ্রেষ্ঠ করে করলাম। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ করলাম মানুষকে। এই জাতটা এত নিকৃষ্ট জাত হয়ে গেছে, এরাই খালি চিন্তা করে, এরাই চিন্তা করে আগামীকাল কি খাবো, এর মারবো ও ধরবো, আমার করবো।
ঠিক না ঠিক? এর মারবো ও ধরবো আমার করবো, তার মানে কি লোকের মেরে আমি তৈরি হই, এর এই ধান্দা। আল্লাহ ফেরেশতাদের বলে দে জানটা কবজা করে দে, শেষ করে নে, ওই জানটা নিয়ে চলে আয়। ঘর বাড়ি সব তৈরি করেছে, ঘর বাড়ি তৈরি করেছে, 50 লক্ষ টাকা ধরুন 1 কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছে। ঘরে উঠবে, ঘরে উঠবে, আগের দিন বেটা স্ট্রোক হয়ে মরে গেছে। আমার বাপেরা, অন্ধকার মাটির নিচে যে ঘরটাই থাকবে, ঘরটার নাম হলো কবর। কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কাউকে চিনি না, কে পিসা মরিসা মুফতি সাহেব কোন সাহেবকে আমি চিনি না, তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বাঁচবেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে পারেননি ঠিক আছে, ক্ষতি করবেন না, আপনাকে জবাব দিতে হবে। মুমিনের প্রথম পরিচয়টা হলো একটাই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। ছোট্ট একটা উদাহরণ দেবো, আবার দেবো, কি বলেন? আমার সঙ্গে কথা বলুন না, যেন আপনাদের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। কেন? শ্রোতার সঙ্গে আমার দূরত্ব ভালো লাগে না। অন্যান্য বক্তারা কি করে দেখবেন, কানে হাত দিয়ে একদম এক নাগাড়ে টেনে টেনে বলে যায়, মাঝে মাঝে শ্রোতারা সুবহানাল্লাহ বলে চিল্লে ওঠে। আমি ওই রকম বক্তা নই গো বাবা, আমি শ্রোতার সঙ্গে একটু কথা বলি। একটা উদাহরণ দেবো, আল্লাহ ছাড় দেয়, বলুন বলুন বলুন, ছেড়ে দেয়। উদাহরণটা দেবো, এই দেখেন, ছেলের বয়স 30, কত কত, ছেলের বয়স 30, বাপের বয়স 70। 70 বছরের বুড়ো বাপটা একটু ভুল করে ফেলেছে, ভুল করে ফেলেছে। বয়স সামনে ছেলে করলো কি, বাপের গালে সেটি একটা চড় মারল, বাপের গালে চড় মারল। বাপ আর উল্টে মারতে পারেনি, বুড়ো মানুষ, ও তো জওয়ান, চুপ করে মাথাটা হেট করে নিয়েছে, লজ্জায় আর কাউকে বলতে পারেনি। বৌমার সামনে মেরেছে, তো বৌমা তো পরের মেয়ে, কিচ্ছু বলতে পারেনি। সোজা মসজিদে গিয়ে শুনেনি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিরকম এক্সাম্পলটা। মসজিদে গিয়ে ওযু করে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ, যে ছেলের জন্য আমি এত কিছু করলাম, ও ছেলে মায়ের পেটে আসা থেকে নিয়ে আজ পর্যন্ত ওর জন্য সবকিছু করলাম, আজ বইয়ের সামনে আমাকে মারলো। আল্লাহ, তুমি এর বিচার কাউকে বলে। কাঁদছে বসে বসে মসজিদে। আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে, আল্লাহ ফেরেশতাদের বলছে ওকে বলে দে, ওকে বলে দে, কাঁদতে মানা কর। আমি আল্লাহ আছি, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নাই, চিরস্থায়ী আমি আল্লাহ আছি, ওকে কাঁদতে মানা কর। ওর তো পাওয়ার দিয়েছি, ওর পাওয়ার দিয়েছি বাপে। কি পাওয়ার? আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কেউ যদি কারোর উপর অন্যায়ভাবে অত্যাচার করে, ও যদি অভিশাপ দেয়, কবুল হয়ে যাবে। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের ছেলের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব ও কেঁদেছে, ও চোখ থেকে পানি পড়েছে, ছেলের জন্য অনেক কিছু করেছে, ও চোখ থেকে পানি পড়েছে। ফেরেশতারা চিন্তা নেই, ওকে কিছু বলিস, চলে আয়। 2 মাস পর বাপটা স্ট্রোক করে মারা গেল। ছেলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলো, মিটে গেল। ছেলের বয়স এখন 70 বছর। ছেলের বয়স কত? 70 বছর বয়স। এর এখন 4টে ছেলে। এর কটা? 4টে ছেলে। হঠাৎ একদিন
মেজ ছেলেটার সামনে তর্ক করতে করতে বৌমার সামনে তর্ক হচ্ছে সামান্য জিনিস নিয়ে, আর বৌমা উল্টো পাল্টা বলে শ্বশুরের বিরুদ্ধে, আর মেজ ছেলেটা করেছে কি, রেগে সহ্য করতে না পেলে বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে, যেই মেরে দিয়েছে, এ হাজী সাহেবের বাবা, হাজী সাহেব ছিল না কিন্তু, এ হাজী সাহেব হজ করে এসেছে, এবার সোজা করেছে কি, মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি হাজী মানুষ, হজ করে এসেছি, তোমার কাবা ঘর তওয়াফ করে এসেছি, আল্লাহ আমার ছেলে, মেজ ছেলে বৌমার সামনে আমার দুটো গালে চড় মারলো, আল্লাহ তুমি এর বিচারটা করো। আল্লাহ বলছে তোর মোনাজাত আমি কবুল করব না, আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওই চড়টা আমি তুলে রেখেছিলাম, এখন সুযোগ পেয়ে আমি ওইটাকে আদায় করে দিলাম, তুই একটা মেরেছিলিস, তোর ছেলে তোকে দুটো মেরে আদায় করে দিল, আমি আল্লাহ ছেড়ে দিলাম। কিছু বুঝতে পারলে? বাড়ি থেকে ভাববে, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববে। চলো চলো চলো, এরপর আসছে 2 নাম্বার মুমিনের পরিচয়, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর পরিচয় মুমিনের। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? 2 নাম্বার হলো মুমিনের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, আল্লাহর প্রতি ঈমানটা বেড়ে যাবে। মনে রাখবেন, যারা কোরআনের আয়াত শুনতে চায় না, যারা কোরআনের আলোচনা শুনতে চায় না, আপনি বুঝে নেবেন ওর অন্তরে ঈমানটাই নেই। যারা খাঁটি মুমিন হবে তাদের অন্তরে কোরআন ভালোবাসা থাকবে। কোরআনের আলোচনা যদি কেউ শুনতে না মন চায়, জানবেন ওর অন্তরে ঈমানটা নেই, আল্লাহর কোরআনকে ভালোবাসছে না। মুমিনের পরিচয় হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। আল্লাহর নবী, এর পেছনে হাদিসগুলো শুনুন। আল্লাহর নবী বলছেন, আচ্ছা বাপেরা, আপনারা জান্নাতের আশা করেন? জোরে বলুন, জান্নাতের আশা করেন তো? আমরা সবাই করি। জান্নাত কার আশা করে? এই যুবক ছেলেরা, তোমরা শাহরুখ খানকে খুব ভালোবাসো, শাহরুখ খান কার ভালোবাসে সেটা তো দেখলে না। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি জান্নাতের ভালোবাসো, জান্নাত কাকে ভালোবাসে খবর নিলে না? তুমি তো জান্নাতের ভালোবাসো, জান্নাত কার ভালোবাসে? চলো হাদিস, আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতের আশা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো আমরা প্রত্যেকেই করি। আল্লাহ নবী বললেন, তোমরা তো জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, শুনে নাও, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? যতদিন বাঁচবেন এই 5 শ্রেণীর মানুষ হতে পারেন কি দেখুন, জান্নাত আশা করে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, যারা তাহাজ্জুদ পড়ে তাদের বুঝি, মনে মনে ভাবছেন গালে দাড়ি রেখেছে বলে ওই লোকটার প্রতি, মনে মনে ভাবছেন সারা মাস রোজা রাখে ওই লোকটা বুঝি, মনে মনে ভাবছেন ঘন ঘন হজ করে আসবে জল করে 2 নম্বরি টাকা নিয়ে ওই লোকটা বুঝি, মনে মনে ভাবছেন সুদের কারবার করে অনেক ভালো ভালো কাজ করে দিয়েছে ওই লোকটা বুঝি। আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমার বাপেরা প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করবেন। যারা এখনো কোরআন পড়তে পারেন না, মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার আলেম উলামাদের কাছে বসে কোরআন পড়াটা শিখে নেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাস্তার ধারে হাজি বিরিয়ানি বলে একটা বোর্ড লেখা থাকে, হাজি বিরিয়ানি লেখা থাকে।
এখন সব হাজি বিরিয়ানি হয়ে গেছে বলে। যাই হোক, এই লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো থাকে, আপনি দোকানের সামনে গেছেন, খুব বিরিয়ানি সেন্ট নাকে আসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন বলুন, খাওয়াটা আনন্দ? কত সহজে বুঝলেন? তাবদীল মারুফ কোরআন পড়ে বাংলায় মানে করছে, শুনতে ভালো লাগবে, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছো বাবা? কথাটা ভুল বুঝো না। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? 92। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন আপনারা? আল্লাহ তাআলা অর্থ দিয়েছে। আপনাদের এই গ্রামটার নাম কি দক্ষিণ ভেবিয়া, তাই তো বাবা? পশ্চিম পাড়া। কত লোকের বাস? কত লোক বাস করে বলুন? মুসলিম কত ঘর আছে বলুন না একটু? পুরো এলাকা মুসলিম। যাই হোক, কত একটা সংখ্যা বলেন একটা? 500 400 ঘর। যাই হোক, বাবা 10টা ডাক্তার হবে, 10 জন এমবিবিএস ডাক্তার আছে, 5টা গাইনি ডাক্তার আছে, মেয়ে ডাক্তার। তা করাবে কেন তোমরা? তা করাবে কেন? তোমাদের মেয়েদের ডেলিভারি করবে অন্য পুরুষ ডাক্তার দিয়ে, তোমাদের টাকা যাবে, আর তুমি তোমার মেয়েটাকে ডাক্তারি করাতে পারছো না। আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন, আলেম হাফেজ করাবেন, জানা জানা নিজে পড়াতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। একজন কোর্টের বিচারপতি, কোর্টের বিচারপতি, তবে ভারতের একটা দেশের বিচারপতি, কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। বাম মারা গেছে, বিচারপতির বাম মারা গেছে, জানাজা হয়ে গেছে, লাশের সামনে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিচারপতি লাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তো ওনাকে জিজ্ঞাসা করলো, স্যার জানাজা হয়ে গেল, আপনি কাঁদছেন এখনো, চলুন মাটি তো দিতে হবে। বলছে, ভাই রে, আমি ওই জন্য কাঁদিনি, আমি এক কারণে কাঁদছি, আমি একজন কোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে আমার বাপের জানাজাটা আমি পড়াতে পারলাম না। আমার লেখাপড়ার কি দাম রইল? কি দাম রইল আমার লেখাপড়ার দাম? আমার বাপের জানাজাটা আমি পড়াতে পারলাম না। আমি একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, আমার বাপেরা বাপের জানাজা যেন পড়াতে পারে, সেই প্র্যাকটিসটা করে যান। বাস্তবটাই বলে গেলাম। নিজের কুরবানি নিজে করবেন, আল্লাহ খুশি হবে। ভাড়াটিয়া লোক ইমাম সাহেবকে দিয়ে করান, নিজের কুরবানি নিজে করাটাই উত্তম। এখন যদি এই কথা বলি, ইমাম সাহেব ভাইরা রেগে যাবেন না বাবা, বাস্তবটাই বলছি। তাহলে ইমাম সাহেবের হকটা পাঠিয়ে দেবেন। আমি আমার কথাই বলি, বাপ আমার কুরবানি আমি 2-3টা আল্লাহ যা দেবে, আমি নিজের কুরবানি নিজে করি। প্লাস আমার কুরবানির একটা ইয়ে থাকে না, যে গরু জবাই করলে এত টাকা, আপনাদের কাছে আছে কি যে 200-300 একটা টাকা দেয়, তো সে টাকাটা পাঠিয়ে দিই ইমাম সাহেব। কিন্তু আমার কুরবানি আমি নিজেই করি। আমি লোকেদের বলি, বাবা নিজের কুরবানি নিজে করো, এটাই উত্তম। আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন? ইসলাম আপনাকে বলে গেছে বুঝি না, রাসূলুল্লাহ বলেছেন, শুনুন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 7 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 7 বার কুল আউযু বিরাব্বিন নাস, এই কটা সূরা পড়ে যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে
ফুঁক দেয় যদি, ওই বাড়িতে চেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। জোরে বলো। আপনি করবেন না, আপনি করবেন না। ইমাম সাহেবকে দেন, আমার কাছে আসুন, আমি আপনাকে ওই দুটো সূরাই দিতে দেবো, 10,001 টাকা নেবো, অসুবিধা কি আছে? আপনি শেখেননি কেন? আপনাকে তো আলেম উলামা হাদিস সবগুলো দিচ্ছি, আপনি ব্যক্তিগত করুন। আপনি দাদু না, আপনি দাদু না, আপনার ছেলের ছেলে না, আপনার ব্লাড তা আপনি ফুঁক দিতে পারেন না আতাল কুরসি পড়ে? আমি মরি সাহেব, আমি ফুঁক দেবো? হ্যাঁ, আরে আমার ফুঁকটার গ্যারান্টি আছে, থাকতে পারে নাও পারে, আপনার ফুঁকের গ্যারান্টি আছে, এটা মনে রাখবেন। কথাটা শুনতে সাময়িক খারাপ লাগলো না? অতি বাস্তব কথা বলে গেলাম। ইসলাম এইভাবেই রাসূলুল্লাহ সাহাবীদেরকে এইভাবেই তৈরি করলেন। সাহাবীরা অন্যের উপরে নির্ভরশীল হয়েছিলেন না। আমার রাসূল বললেন কি প্রত্যেককেই তৈরি করে গেলেন, প্রত্যেক সাহাবীকে তৈরি করে গেলেন। প্রত্যেক জন্য নবীজি বললেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতু ইহতিদাইতু। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে ইনশাআল্লাহ কিয়ামতে জান্নাত পেয়ে যাবে।